1 টন লোহার রডের কাজ হবে মাত্র 130 কেজিতে। লোহার রডের দিন কি তবে শেষ? স্ক্রিনে যা দেখছেন তা লোহার চেয়েও দ্বিগুণ শক্তিশালী। আমরা জানি বাড়ি বা ব্রিজ বানাতে লোহা ছাড়া গতি নেই, কিন্তু সমস্যা হলো এই লোহার রডে জং ধরে, ওজন বেশি আর ভূমিকম্পে ভেঙে পড়ার ভয় থাকে। কিন্তু কেমন হতো যদি এমন কিছু পাওয়া যেত যাতে কখনো জং ধরবে না, ওজনেও হালকা, আবার স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী? জি হ্যাঁ, নির্মাণ দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলে এসেছে জিএফআরপি বা গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার। দেখতে সাধারণ প্লাস্টিকের মতো মনে হলেও ল্যাব টেস্ট বলছে এর টান সহ্য করার ক্ষমতা সাধারণ স্টিলের চেয়েও দ্বিগুণ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওজনের দিক থেকে এটি লোহার চেয়ে 4 গুণ হালকা। তার মানে আপনার সাধের বাড়ির ওপর বাড়তি কোনো চাপই পড়বে না, যা ভূমিকম্পের ঝুঁকি অনেক কমিয়ে দেবে। লোহা বা স্টিলের সবচেয়ে বড় শত্রু হলো পানি আর লবণ। সমুদ্রের কাছাকাছি এলাকা, ড্যাম বা বর্ষার পানিতে রডে জং ধরে পুরো বিল্ডিং দুর্বল হয়ে যায়। কিন্তু জিএফআরপিতে জং ধরার কোনো সুযোগই নেই। উপরন্তু এটি সম্পূর্ণ বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে পুরো বিল্ডিংয়ে কারেন্ট ছড়িয়ে পড়ার কোনো ভয় নেই। স্মার্ট আর নিরাপদ বাড়ির জন্য পারফেক্ট, তাই না? এবার আসি সবচেয়ে ধামাকা খবরে। এই প্রযুক্তি ব্যবহার করলে আপনার পুরো প্রজেক্টের নির্মাণ খরচ 25 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। যেখানে আগে 1 টন ভারী রড কিনতে এবং তা ট্রাকে করে আনতে হাজার হাজার টাকা খরচ হতো, সেখানে মাত্র 130 কেজি জিএফআরপি দিয়েই সেই কাজ হয়ে যাবে। পরিবহন খরচ আর শ্রমিকের খাটুনি দুই অর্ধেক। এটি শুধু সাশ্রয়ী নয়, 100% পরিবেশ বান্ধব এবং কার্বন নির্গমনও কমায়। উন্নত দেশগুলো অলরেডি এই প্রযুক্তি লুফে নিয়েছে। টেকসই আর আধুনিক বাংলাদেশ গড়তে আমাদের দেশেও এখন জিএফআরপির ব্যবহার বাড়ানো উচিত। আপনার কি মনে হয়, লোহার রডের দিন কি সত্যিই শেষ? কমেন্ট করে আপনার মতামত জানান। আর দারুণ সব টেকনোলজি নিউজ পেতে এখনই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।